হরে কৃষ্ণা। দীর্ঘ ১৩ মাস গর্ভস্থ শিশু ভূমিষ্ঠলনা দেখে পিতা জগন্নাথ মিশ্র উদ্বিগ্ন হলেন। নীলাম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ জ্যোতিষ গণনা করে বললেন যে সেই মাসে এক শুভক্ষণে শিশুটির জন্ম হবে। ১৪৬০ শকাব্দের ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে সেই বহু আকাঙ্ক্ষিত শুভক্ষণের উদয় হল। জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশিতে সিংহ লগ্নে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি যখন অতি উচ্চে অবস্থিত ছিল। জ্যোতির্বেদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণচন্দ্রের সম্মুখে আসে তখন গ্রহণ হয়। ভারতবর্ষে এটি একটি প্রথা যে বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গঙ্গায় অথবা সমুদ্রে স্নান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন। শ্রীমতী সতীদেবীর প্রথমে ৮টি কন্যা হয়। সেই কন্যাগুলি জন্মের পর পরলোক গমন করেন। নবম গর্ভে বিশ্বরূপে জন্ম হয়। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হলেন। তার জন্মের কথা শুনে তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা নানা রকম উপহার নিয়ে নবজাতক শিশুটিকে দর্শন করতে আসেন। মহান জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী শিশুটির কোষ্ঠীর ফল গণনা করে দেখতে পান যে শিশুটি হচ্ছেন একজন মহাপুরুষ। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ গোস্বামীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি পীতবর্ণ ধারণ করে সতীমাতার তনয়রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন মহান দাতা, কেননা সকলকে শুদ্ধ কৃষ্ণ প্রেম দান করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। ভগবত ভক্তির এইরকম অপূর্ব মাধুর্যমণ্ডিত স্তর একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু দান করে গিয়েছেন। এর আগে অন্য কোনো অবতার বা আচার্য এই অমূল্য বস্তুটি দান করেননি। সুতরাং আপনারা সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনাদের হৃদয়ে ধারণ করুন। তার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানা সহজ হবে।